হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্রেকফাস্ট নিয়েই শুরু করলাম। তো চলো, প্রথমে দেখো এই ক্যাপসিকাম, কর্ন, একটু টমেটো আর শসা আমি সুন্দর করে স্যালাডের মতো কেটে নিয়েছি। আর প্লেটের সাথে নিয়েছি এক টুকরো আদা আর 2 কোয়া রসুন। তো আর নিয়েছি 3টে ডিম। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি আলু আর কর্নগুলো নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে 3টে ডিম আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিলাম। এরপরে যে আদা আর রসুনের কোয়াগুলো নিয়েছিলাম সেগুলো গ্রিটারে খুব ভালো করে গ্রিট করে নেব। এরপরে দিয়ে দেব এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দেব একটু অরিগ্যানো, আর দিয়ে দেব পেরি পেরি মশলা। এরপরে আমি যেটা ভুলে গেছিলাম, এরপরে সেটাই দেব, সেটা হলো পেঁয়াজ। না, পেঁয়াজটা আমি কুচিয়ে দেব না, সমস্তটাই গ্রিট করে দেব, তবে একটুখানি, খুব বেশি না। ডিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দেবে, আর যতটা পরিমাণে তোমরা স্যান্ডউইচটা বানাবে ঠিক ততটা পরিমাণ করেই সমস্তটা দেওয়ার চেষ্টা করবে। তো চলো খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এরপরে এর মধ্যে একটু দিয়ে দেব বাটার। বাটারটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসবে, সাথে আর পাউরুটির মধ্যে বাটার আলাদা করে দিতে হবে না। সুন্দরভাবে এটাকে মেল্ট করে নেব। এরপর চলো শুরু করা যাক। গ্যাসটা জ্বালিয়ে আমি একটা তাওয়া দিয়ে দিলাম। চলো আমার এখানে দেখে নিই এইগুলো সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত আলুগুলো আমি একটা ছুরির সাহায্যে একটু দেখে নিলাম, খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে আমি এই তাওয়ার মধ্যে এখন একটু বাটার দিয়ে ক্যাপসিকামটা একটু হালকা নুন দিয়ে ফ্রাই করে নেব। ক্যাপসিকামগুলো জলে সেদ্ধ করলে কালারটা বড্ড ফেড হয়ে যায়, তার থেকে একটু বাটার দিয়ে যদি তুমি ফ্রাই করে নাও ক্যাপসিকাম খুব ভালো টেস্ট হয়। যাই হোক, এরপরে আমি তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম 4টে পাউরুটি। পাউরুটিগুলো একটু সেঁকে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ডিমের, সেটা আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। যেমন বাটার লাগানো হয় পাউরুটির মধ্যে ঠিক সেইভাবেই দিয়ে দেব। তোমরা চাইলে চুবিয়েও নিতে পারো। আসলে আমি একটু অল্প অল্প করেই পরিমাণে করছি বলে আমি চামচের সাহায্যে এটাকে খুব সুন্দর করে দিয়ে দিলাম। যদি পাউরুটি চুবিয়ে করতে চাও সে পরিমাণে তোমার ডিমটাও লাগবে। তো চলো আমি এখানে পাউরুটিগুলো খুব ভালো করে উল্টে নিলাম। এরপর ওগুলোকে তুলে নিয়ে আরও একটা পাউরুটি সেট আমি 4টে দিয়ে দিলাম। এখানে দেখো সমস্ত ব্যাটারটা খুব সুন্দর করে গোটা পাউরুটি জুড়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর করে এগুলো সেঁকা হলো। যাই হোক, চলো ততক্ষণ আমি আলুগুলো তুলে নিই। আলুগুলো তুলে নেওয়ার পর এই পাউরুটিগুলো একটু উল্টে পাল্টে দিই। উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে দেখো সেঁকা হয়ে গেছে। চলো এবার পুরটা মেখে নিই। এখানে কর্নগুলো তো আলুর সাথে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ খুব ভালো করে হয়ে গেছে। এখানকার কর্নগুলো না খুব মিষ্টি হয় আর খেতেও দারুণ লাগে। তুমি কাঁচা কাঁচাই খেয়ে নিতে পারবে। যদি একটু নুন দিয়ে সেদ্ধ করে বাটারে সতে করে নাও আরও ভালো টেস্ট হয়। যাই হোক, আমি এখানে ক্যাপসিকামটা যে সতে করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এরপরে একটু পেরি পেরি মশলা, একটু গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিয়েছি আমি, কারণ পেরি পেরি মশলাতে বেশ নুন থাকে, ওই কারণে খুব অল্প পরিমাণেই আমি নুনটা ব্যবহার করছি। তো চলো এরপর চামচের সাহায্যে আমি পুরটা খুব ভালো করে দেখো মাখিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা বাটার, আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণের মেয়োনিজ। তোমরা চাইলে টমেটো সসও এখানে ব্যবহার করতে পারো। তো যাই হোক, খুব সুন্দর করে একটা পুর বানিয়ে নিলাম, আর খুব সুন্দর জানো তো স্মেলও ছাড়ছে। বাটারটা দিয়েছিলাম, বেশ ভালো লাগছে খেতে। লবণটা তোমরা একটু দেখে নেবে কতটা পরিমাণে লাগবে। তো চলো এখন আমি পাউরুটিগুলোর মধ্যে সবগুলো খুব ভালো করে পুরগুলো লাগিয়ে দিয়েছি। এরপরে আমি যে স্যালাডগুলো কেটে রেখেছিলাম টমেটো আর শসা, তোমরা চাইলে গাজর, বিট
সব কিছুই দিতে পারো। আমি এখানে টমেটো, শসা আর এক টুকরো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু মেয়োনিজ আর দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। তোমরা চাইলে চিলি সসও ব্যবহার করতে পারো। যাই হোক, চলো, এখন আমাদের ব্রেকফাস্ট তো খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। তোমাদের ব্রেকফাস্টটা কেমন লাগলো জানিও, অবশ্যই কিন্তু ট্রাই করো। যাই হোক, চলো, এখন তো ঘরের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে নিজেকে একটু যত্ন করি। আজকে মাথায় শ্যাম্পু করব, ওই জন্য ভাবলাম আজকে আমি একটু হেয়ার ট্রিটমেন্ট করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, প্রথমে চুলগুলো খুব ভালো করে আঁচড়ে নিলাম, তারপরে যেটা আমি চুলের মধ্যে লাগাই ঠিক সেইটাকেই নিয়েই আজকে আমি চুলের মধ্যে দেখো খুব সুন্দর করে কেটে কেটে লাগিয়ে দিচ্ছি পুরো স্ক্যাল্পে। তারপরে গোটা চুলে লাগিয়ে খুব সুন্দর করে বেঁধে নিয়ে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আমি রেখে দেব। আর হ্যাঁ, আমি যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিন কিন্তু আমি হেয়ার ট্রিটমেন্টটা করতে ভুলি না। আমি মনে করি স্কিনের সাথে হেয়ারটাও যথেষ্ট দরকার ট্রিটমেন্ট করার, ওই কারণে হেয়ার ট্রিটমেন্ট আমি করেই থাকি সপ্তাহে 3 বার। যেদিন যেদিন শ্যাম্পু করি সেই দিন। তো তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে হেয়ার ট্রিটমেন্ট করি, তো কি করি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি বলো তো, বোম্বেতে না এমনিও জলে প্রচণ্ড হেয়ার ফল হয়, এমনি হেয়ার ফল হয় নর্মালি, কিন্তু বোম্বের জলটাই যেন অতিরিক্ত হেয়ার ফল হয়, ওই কারণে আমি এই হেয়ার ট্রিটমেন্টটা করি। আর আমার না সামনের দিকে বেশ চুল উঠে যাচ্ছিল, এই যে হেয়ার ট্রিটমেন্টটা করে দেখছি চুলের গ্রোথও এসছে খুব ভালো, আর চুলটা সিল্কি এবং শাইনিও হয়েছে খুব সুন্দর। যতক্ষণ না নিজেকে ভালোবাসবো ততক্ষণ যেন মন কিছুতেই ভালো থাকে না। তাই রোজ আমি স্নান করার পর নিজের ওপর যত্নটা ঠিক করি। হ্যাঁ, তবে শরীর 1-8 দিন খারাপ থাকলে তখন কিছু করার থাকে না, তবে রোজ আমি এই ট্রিটমেন্ট নিজের ওপর করতেই থাকি, নিজেকে খুব সুন্দর করে তৈরি করি। যাই হোক, চলো, এখন তো বেরিয়ে পড়লাম। সারাদিনটা তো ভালোই কাটলো, আর বিকেলবেলাতেই ফোন এলো, টুবাইদা আর হিয়া বলল শিগগিরই আসতে, ওই জন্য সন্ধে দিয়েই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। এখনও সেভাবে সন্ধে নামেনি, মোটামুটি 7:30 বাজে। তো অটো ধরে নিলাম, একদম ওখান থেকেই অটো পেয়ে গেছি। এই নার্সারিতে আমাকে একবার আসতে হবে, ওটাই দেখছিলাম। যাই হোক, এখন বিজয় পার্কে এসে গেছি আর নেমেও পড়েছি। একটু আগেই নেমে পড়লাম, কারণ আটা নিতে হবে। বেরোনোর সময় মামনি বলল যে আটাটা প্রায় শেষ হয়ে এসেছে, ওই জন্য ভাবলাম একবারে নিয়েই নিই। আমরা না এই ভাঙানো আটাটাই খাই, ওই আশীর্বাদ বলো বা গণেশই, কোনো প্যাকেটের আটাই রুটি খেতে ভালো লাগে না, একদমই ভালো হয় না, ওই জন্য এই ভাঙানো আটাটাই আমাদের বহুদিন ধরে খাওয়া হয়। যাই হোক, চলো, এখন নিয়ে সোজা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে ওদের ফ্ল্যাটে। এই দেখো, এই যে মন্দিরটা, বজরংবলীও রয়েছে, আবার মহাদেবও রয়েছে। এখানে যখন আমরা আগে থাকতাম বিজয় পার্কে, তখন একবার শিবরাত্রিতে এই মহাদেবের মাথায় জল ঢালতে এসেছিলাম, বেশ ভালো ছিল সেসব দিনগুলো। যাই হোক, চলো, এখন ওদের ফ্ল্যাটের কাছে চলে এসেছি। দেখি এত জরুরি তলব কিসের। এখন টুবাইদার ইয়ার ফ্ল্যাটে এসেছি, এই যে চলো চলে এসেছি আমরা। এই যে বৌরানী আমাদের দরজা খুললেন, একদম এক্সাইটেড থাকে, আসার পরেই একদম ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, আসার ডাকার এই তলব, পনির সিঙ্গারা আর হচ্ছে জিলিপি। যাই হোক, এইসব খেয়ে আড্ডা ফাড্ডা মেরে প্রায় 10টা বাজে এখন বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো তোমাদের কেমন লাগলো জানিও ব্লগটা, ভালো লাগলে লাইক করো, দেখা হবে পরের ব্লগে।